হ্যালো গাইস, আমি শিউলি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে আমাদের ফেসবুক পেজ লাইক টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক পেজ লাইক টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন। এটা টার্গেটেড কেন বললাম? এর আগেরবার আমরা নন টার্গেটেড এর কাজ আমরা করেছি। দেখেছি যে একটা নন টার্গেটেড পেজ লাইক ক্যাম্পেইন কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব যে একটা টার্গেটেড ভাবে যে একটা ক্যাম্পেইন কি করে করতে হয় সেটাই আজকে আমরা আমাদের টপিক এবং আমরা ওইটাই দেখব। তো চলুন দেরি করে লাভ নাই। আপনারা সবসময় আমি বলি যে এখানে আপনারা অ্যাড ম্যানেজারে যেয়ে আপনার যেহেতু কাজ করতে হবে, আপনি অ্যাড ম্যানেজারটা আপনি যদি URL বক্সে লেখেন যে Facebook/অ্যাড ম্যানেজার লিখে ক্লিক করলে আপনি ডিরেক্ট চলে যাবেন আপনার অ্যাড ম্যানেজারে। আর একবার যদি চলে যান সেটাকে সেভ করে রেখে দিবেন। যেমন আমি সেভ করে রাখছি। এখানে আমি যদি ক্লিক করি অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। আমরা ক্যাম্পেইন এর যত কাজ আছে না, আমরা যত ক্যাম্পেইন এর কাজ করব, ক্যাম্পেইন থেকেই করব। অ্যাড এর যত কাজ করব আমরা এই ক্যাম্পেইন থেকেই করব। তাহলে এই ক্যাম্পেইন এর আন্ডারে থেকে আমরা ক্রিয়েট এ ক্লিক করলাম। মানে আমাদের যে ক্যাম্পেইন, পেজ লাইক ক্যাম্পেইন সেটা কোন ক্যাম্পেইন এর আন্ডারে পড়েছে। এখানে অনেকগুলো যেহেতু আমাদের আছে এনগেজমেন্ট একটা পপুলার ক্যাম্পেইন আমাদের বাংলাদেশের জন্য। কারণ বাঙালিরা সবাই বেশিরভাগ আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইনটাই করে থাকি। তো আমরা কি করব? এই এনগেজমেন্ট এর আন্ডারে আমরা পেজ লাইক ক্যাম্পেইনটা করতে পারব। তার জন্য এটাকে মার্ক করে দিলাম। তারপর এই যে কন্টিনিউ তে ক্লিক করলাম। তারপর এটা যদি দেখেন এইখানে থাকে আপনি এ ম্যানুয়ালিতে দিয়ে দিবেন। এটা অলমোস্ট ম্যানুয়ালিতে আছে। আমি এজন্য কন্টিনিউ দিলাম। এখন আপনি শুরুতে ক্যাম্পেইন এর একটা নাম দিয়ে দিবেন। সেটা আপনি যেভাবে দেন আপনার ইচ্ছা। আপনার যা ইচ্ছা তাই আপনি দিতে পারেন। নামটা নট ম্যান্ডেটরি। আমি দিলাম পেজ লাইক ক্যাম্পেইন। আর আপনার অ্যাডটা যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এ পড়ে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ কি এটা আমি এর আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে দেখাইছি। এখন আমাদের যেটা করার দরকার এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা চলে যাবো অ্যাড সেট এ। অ্যাড সেট এ হচ্ছে আমাদের একটা নাম দিলাম। নাম অ্যাড সেট ই থাকুক। আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, অ্যাড সেট থাকুক। এখন কনভার্সন। কনভার্সন লোকেশনটা আপনি মানে আপনার কনভার্সন লোকেশন মানে কোন লোকেশনে আপনি কনভার্সন চাচ্ছেন সেটা আপনার জানতে হবে। এখন আপনি যেহেতু বলছেন আপনার মানে পেজ লাইক ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার কনভার্সনটা কি হওয়া উচিত? এই দেখেন এখানে যেহেতু মানে মেসেজ ডিউরেশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। সেটা যে অন্য কিছু থাকতে পারে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেইটা প্রয়োজন আপনার মানে কনভার্সনটা আপনি চাচ্ছেন Facebook পেজ লাইক। তাহলে আপনি এই Facebook পেজটাকে সিলেক্ট করে দিবেন। Facebook পেজ এটাকে সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার বলতেছে Facebook পেজ। এটাকে সিলেক্ট করতে বলতেছে। কোন পেজ? যেই পেজের আপনি মডারেটর, যেই পেজের আপনি অ্যাডমিন, মানে যেই পেজের হয়ে কাজ করবেন। হতে পারে সেটা আপনার ক্লায়েন্টের পেজ, হতে পারে আপনার নিজের পেজ। সে যেই পেজের নিয়ে কাজ করবেন সেই পেজটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে আমার এটাই আমি সিলেক্ট করলাম পেজ। কস্ট পার রেজাল্ট এটা এখন আপনাদের কাজ না। এখন বাজেট আর শিডিউলিং। এখন বাজেট এবং শিডিউলিং দেন আপনার। আমি দিলাম এখানে ধরেন $10 দিলাম। পার ডে তে আমি $10 দিলাম। এখন স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। এখানে আমি একটা বলে রাখি, বাজেট অ্যান্ড শিডিউলিং আপনি অবশ্যই যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি ধরনের বাজেট রাখতে পারি? আমি কবে থেকে কোন সময় একটা রান করব তাকে অবশ্যই ভালো করে জিজ্ঞাসা করবেন। আপনি কিন্তু উল্টাপাল্টা টাইম আপনার অনর্থায় দিয়ে আপনি রাখতে পারেন না। কারণ আপনি অ্যাড রান করাই মানে টাকা কাটবে। তাহলে আপনি এখানে কি আপনি একটা ভালো করে জিজ্ঞাসা করবেন আপনার ক্লায়েন্টকে যে কত তারিখে আমি একটা রান করব, কয়টার দিকে আমি একটা রান করব। তাকে খুব ভালো করে জিজ্ঞাসা করবেন। ক্লায়েন্ট যদি বলে ৩ দিন তুমি একটা রান করো, স্টার্ট ডেট দিয়ে এখানে এন্ড ডেটটা দিয়ে দিবেন। এন্ড ডেটে ক্লিক করে ডেটটা দিয়ে দিবেন। আর এভাবেই দিবেন। কারণ এখানে তো টাকা-পয়সা কাটার বিষয় এটা আপনি নিজের মন মতো দিতে পারেন না। তো এখানে যেমন ৩১শে মে দেওয়া আছে এখানে আমি আজকের ডেটটাই থাকুক। আমি চাচ্ছি সন্ধ্যা ৭ঃ০০ বাজে আমার অ্যাপটা রান হোক, হ্যাঁ? তাহলে আমি এক কাজ করব ১৯ টাই হচ্ছে আমাদের ৭ঃ০০ ৭ঃ১৮ ধরলাম, দিলাম। দেওয়ার পরে হুম। আপনি এখানে কিন্তু দিয়ে দিলেন, হ্যাঁ? দেওয়ার পরে আপনি চলে যাবেন অডিয়েন্স কন্ট্রোল। এখানে হচ্ছে আমাদের ডিটেইলস এ টার্গেটিং করার জায়গাটাই হচ্ছে এটা। ডিটেইলস টার্গেটিং মানে অডিয়েন্স কন্ট্রোল এর আন্ডারে আপনি দেখবেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে আমাদের ডিটেইলস এ টার্গেটিংটা করতে হবে। তো এই অ্যাডভান্টেজটা প্লাস অডিয়েন্সটা আপনি কি করবেন? সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এ ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ডিটেইলস এ টার্গেটিং করতে পারবেন। কি পাবেন সেটা দেখেন।
কি ওয়াইজ আপনি এখানে কি আছে? কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা একটু অ্যাডভান্স লেভেলে এটার ভিডিও আমি আপনার সামনে নিয়ে আসবো এখন না। এখন আমাদের যেটা করতে হবে কি আমরা কি ওয়াইজ আমরা মানে কি টার্গেটিং করতে পারবো। লোকেশন ওয়াইজ করতে পারবো, এইজ ওয়াইজ করতে পারবো, জেন্ডার ওয়াইজ করতে পারবো, ডিটেইল টার্গেটিং ওয়াইজ করতে পারবো। তাহলে প্রথমত আমাদের কি লোকেশন। আমরা লোকেশনের এই যেখানে এডিট বাটন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখানে যে ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা লোকেশনের একটা ম্যাপ চলে আসছে। এই ম্যাপে আপনি এখন ডিটেইলস আপনি টার্গেটিং করতে চাইবেন। টার্গেটিংটা আসলে কি সেটা নিয়ে আপনাদের কথা না বললেই নয়। আপনি চাচ্ছেন ধরুন ছোটখাটো আপনি যদি ধরেন যে না আপনার কি বলে? আপনার ঢাকাতে ২-৩ টা শোরুম আছে। জাস্ট আপনি শুধু ঢাকার মানুষদেরকে জানাতে চাচ্ছেন যে আমার এখানে শোরুমটা আছে তারা যাতে শোরুমে আসে এবং আমার প্রোডাক্ট গুলা কি কিনে। আপনি যদি এরকম চান তাহলে আপনি স্পেসিফিক শুধু ঢাকাতেই আপনি এক কাজ করতে পারেন। শুধু ঢাকাতেই যে এরিয়াতে আপনার শোরুমটা আছে সেই এরিয়া সিলেক্ট করে আপনি একটা সুন্দর টার্গেটিং করে ফেলতে পারেন। শুধু তারাই আপনার অ্যাডটা দেখবে এবং তারাই আপনার কাছে আসবে। আর যদি আপনি মনে করেন অনলাইন বেসিস এ করেন যে না, তাহলে আপনি পুরো বাংলাদেশটাকেই টার্গেট করতে পারেন। বাংলাদেশের এখানে সেখানে করতে পারেন যে তারা তো অনলাইনেই জিনিসটা কেনাকাটা করবে। সেটাও করতে পারেন। কোন সমস্যা নাই। তো চলুন আমি জাস্ট ডেমো দেখাই। এখন বাংলাদেশের ঢাকা যদি ধরেন, আপনি এখানে লেখেন ঢাকা, ঢাকা। ধরেন এই যে ঢাকা দিলাম। এখন এই যে ঢাকা ডিভিশনে দেখেন ৪০ কিলোমিটার। এখন এই ৪০ কিলোমিটার এখানে এই যে এখানটায় ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন ১৭ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত আপনি কি করতে পারেন? টার্গেটিংটা করতে পারেন। এখন আপনি যদি চান যে আমি ১৭ না, আমি তো ৩-৪ কিলোমিটার চাচ্ছিলাম। ঢাকার ৩-৪ কিলোমিটার বা ৫ কিলোমিটার চাচ্ছিলাম যে কয়টা এরিয়া ধরে তো ধরবে। তো সেটার জন্যেও টার্গেটিং করতে পারবেন কিন্তু এটা এভাবে করতে পারবেন না। সেটার জন্য আবার আরেক প্রসিডিং। তার জন্য আপনার যেটা করতে হবে সেটা আপনার এই ম্যাপটা ইউজ করতে হবে। আপনি জুম ইন, জুম আউট করে দেখতে পারেন। হ্যাঁ, এই দেখেন। আপনি যদি চাচ্ছেন যে না, আপনার স্পেসিফিক কোনো এরিয়া আছে, ধরুন এরিয়া এই দেখেন ঢাকার কতটুক এরিয়া ধরে ফেলেছে, দেখেছেন? এবার আমরা চাচ্ছি ড্রপ পিন আপনি কি করবেন? যখন নাকি আপনার স্পেসিফিক কোনো এরিয়া থাকবে, তখন এই ড্রপ পিন করবেন। আচ্ছা। এখন দেখুন এখানে কি লেখা আছে? সিঙ্গার আর এখানে আছে কি? দোহার। এখন যদি আমি চাচ্ছি যে না আমি এই দোহারটাকে আমি স্পেসিফিক একটা এরিয়া বানালাম। তাহলে আমি কি করব? এই ড্রপ পিনটাকে ক্লিক করব। ড্রপ পিনটাকে ক্লিক করে আমি টেনে ধরে এনে এটার উপর কি করব? ফেলে দিব। ছেড়ে দিব। ক্লিক করলাম। হ্যাঁ। এখন এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেছে। এখন দেখবেন যেটা আপনি লিখে সার্চ করেছেন সেটার নাম সহই উঠবে। আর যেটা আপনি ড্রপ পিন করেছেন সেটার নাম্বারিং হয়ে আসছে। এখন এখানে সুবিধাটা কি? ড্রপ পিনে। আপনি দেখেন এখানে ১৬ কিলোমিটার লেখা না? আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ১ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত আপনি মন মতো ডিটেইলস এ দিতে পারবেন। এটা কি? যারা একদম স্পেসিফিক ভাবে চাচ্ছে তাদের জন্য। যে না আমার টাকা বাজেট কম, আমি চাচ্ছি একদম স্পেসিফিক এরিয়াতেই আমি দেখাবো, এই এরিয়াতেই দেখাবো, আমি এছাড়া দেখাবো না। এই ১ কিলোমিটারে দেখাবো, এর বেশি দেখাবো না। তো তারা এক কাজ করতে পারে, এটা ইউজ করতে পারে। তখন আপনার মন মতন আপনি ১ থেকে ৫ পর্যন্ত সেটা দিয়ে দিলেন। ২১ হয়ে গেল, ৪ কিলোমিটার দিয়ে দিলাম। হুম? এখন এইভাবে ডিটেইলস এ টার্গেটিংটা আপনার করতে হবে। আপনি যদি চান পুরা বাংলাদেশ আপনি টার্গেট করবেন, সেটাও করতে পারেন। এখন এটা হলো ডিটেইলস এ আমাদের কিভাবে লোকেশন ওয়াইজ কিভাবে ডিটেইলস এ টার্গেটিং করব সেটা গেল। এখন আমরা চলে আসুন যে এখানে এইজ, এইজ আপনার জিনিসটা কি করে বুঝবেন? এখন যদি ধরেন যে না আপনার কি বলে ক্লোদিং ব্র্যান্ড, আপনি থ্রি পিস বা ছেলেদের পাঞ্জাবি নিয়ে কাজ করছেন। তাহলে ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছেন। তাদের বয়সটা আনুমানিক কত হওয়া উচিত? আপনি একটা ধারণা করেন। আমি তো ধারণা করলে করতে পারি ১৮ থেকে ৩৫ একটা ইয়াং জেনারেশন এর জন্য পারফেক্ট এইজ। তো আপনি সেটাই সিলেক্ট করবেন। যদি আপনি যেরকম অডিয়েন্স এ নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি একটু মাথা খাটাবেন ওইটাই দিবেন। এডিট এ ক্লিক করলাম ১৮ থেকে আমি ৩৫ সিলেক্ট করে দেব। ৩৫ সিলেক্ট করে দিলাম। জেন্ডার অল। এখন যদি আপনি দেখেন যে না শুধু ছেলেদের পাঞ্জাবি বিক্রি করছেন, এখানে ক্লিক করলাম কিন্তু আপনি দেখেছেন কিনা জানি না। ওই এডিটে ক্লিক করে আপনি এখানে অল আছে, ম্যান আছে, ওমেন আছে। আপনি যদি শুধু ছেলেদেরটাই করেন তাহলে কি দিবেন? ম্যান দিবেন। আর যদি মেয়েরটা করেন শুধু ওমেন দিবেন। এখন ধরেন যে আমি শুধু মেয়েদেরকেই করতে চাচ্ছি। না আমি ছেলে-মেয়ে দোনোজনের ড্রেসই আমি সেল করি। আমি অল দিয়ে দিলাম। এখন এখানে আর কিছু করবেন না। তাহলে এখানে আপনার টার্গেটিংটা হয়ে গেছে। এবার আসেন ডিটেইল টার্গেটিংটা। এখন ডিটেইল টার্গেটিংটা আসলে কি? ডিটেইলস এ আপনি এখানে আরো মানে
টার্গেটিংটা করতে পারবেন। এই ডিটেইল টার্গেটিং এর পাশে যে এডিট বাটন আছে সেখানে ক্লিক করবেন। আপনি যেটাই করতে চান না কেন, আপনি জেন্ডার থেকে যদি আপনি চান যে না আপনি এটা কে টার্গেট করবেন, তখন পাশে আপনি দেখবেন যে এডিটেবল আছে, সেখানে ক্লিক করে দেবেন। ওকে? তো এখন আমরা ডিটেইলস এ টার্গেটিং এ এডিট এ ক্লিক করে দেব। হুম। এখন আপনার মেইন কিওয়ার্ডটা আপনার ধরতে হবে। মেইন কিওয়ার্ড কি? আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? আপনার কাজটা কি? আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন, কিসের উপর ভিত্তি করে চালাবেন? আপনার বুঝতে হবে। আপনি যদি দেখেন যে আপনার ক্লোদিং ব্র্যান্ড, তাহলে অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডটাই হচ্ছে ক্লোদিং। তাহলে আপনার এখানে এই যে এখানে দেখেন এড ডেমোগ্রাফিক, এখানে আপনি ক্লিক করবেন। সার্চ দেওয়ার যে অপশনটা না, সেখানে আপনি লিখে দেন। ক্লোথিং লেখেন, দেখেন আপনার এখানে কি আসে? ক্লোথিং। হুম। ক্লোথিং ডিজাইনার। তো আমি একটা আসছে আমার ওখানে সাজেশনে যেটা আসছে সেটা আমি দিয়ে দিলাম। এখন আপনি একটা কাজ করতে পারেন। এখানে রিলেটেড আরো অনেক কিওয়ার্ড চলে আসছে। এখন যে ফ্যাশন ডিজাইনিং, আপনি যদি ফ্যাশন যে ক্লোথিং, এই ক্লোথিং তে ক্লিক করতে চান, এখন এটাও ক্লিক করতে পারেন। দিলাম এটা। দেওয়ার পরে এখন শপিং অ্যান্ড যে শপিং রিয়াল। আপনি এখানে ক্লিক করে সাইডে দেখবেন যে এখানে সব লেখা আছে। যে দেখেন শপিং রিয়াল। ডেসক্রিপশন পিপল হু হ্যাভ expressed an interest in or page like যারা এটা মানে ইন্টারেস্ট, যারা এই প্রতি ইন্টারেস্ট, সেই মানুষগুলোকে আপনি টার্গেট করতে পারেন। তাহলে আমি এটা দিয়ে দিলাম। আপনি এখানে স্পেসিফিক ভাবে আপনি সুন্দরভাবে কয়েকটা দিয়ে দিবেন। আপনার টি-শার্ট দিতে পারেন। যেহেতু ছেলে-মেয়ে দুজনেই করতেছেন, আপনি দোনোটাই দিবেন। টি-শার্টে দেখেন, এই দেখেন কি লেখা আছে। ডেসক্রিপশন হু হ্যাভ এক্সপেক্ট, এটাও ইন্টারেস্ট আছে, আমি এটাও দিয়ে দিলাম। তারপরে পোলো শার্ট, এটাও দিলাম। আপনি এখানে কয়টা পর্যন্ত দিতে পারবেন? আনলিমিটেড দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট খুব বেশি দেওয়াটা ঠিক না। তাহলে আপনার টার্গেটেড রেজাল্টটা মানে রেজাল্ট আপনার খারাপ আসতে পারে। এড এর রেজাল্ট আপনার খারাপ আসতে পারে। আপনি ২, ৪, ৫ বা ১০ এর উপরে যায়েনই না, ৫-৭ রাইখেন। দিয়ে আপনি নিজের মন মতো করে একটা টার্গেটিং এখানে কইরেন। আপনি এখানে যেটাই ক্লিক করবেন, পাশে আপনি দেখবেন যে তারা আসলে এটাকে ইন্টারেস্ট ফিল করে, তারা কি করে, এভরিথিং, তাদের সাইজ কি, মানে অডিয়েন্স সাইজটা কিরকম, তার ইন্টারেস্ট কিরকম, মানে তাদের সব ডিটেইলস এখানে আপনি পেয়ে যাবেন। আপনি এখান থেকে সুন্দরভাবে একটা দিয়ে দিবেন। আর অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। স্যুট ক্লথিং এটা দিলাম। জেন্টস ক্লথিং এটা দিলাম। আমার রিলেভেন্ট কিওয়ার্ড গুলাই আমরা নিব। হুম? তারপরে চাইলে আপনি এটা ইন্টারেস্ট, বিহেভিয়ার এটাও আপনি করতে পারেন। সেটাও আপনি কিভাবে করবেন? এখান থেকে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই বিহেভিয়ার থেকে আপনি ডিটেইলস এ টার্গেটিং করতে পারেন। আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন? আপনি যারা মোবাইল ইউজার, আমি চাচ্ছি যারা মোবাইল ডিভাইস ইউজ করে তাদেরকেই আমার এড দেখাতে পারবেন। আপনি তাদেরকে টার্গেট করতে পারেন, দিলাম। এখানে তাদেরকে টার্গেট করা হয়ে যাবে। অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড এটা দিলাম। যে মোবাইল বেশিরভাগ তো Facebook আমাদের মোবাইল ডিভাইসরাই চালায়। তো বিহেভ করে আপনার বুঝতে হবে। Facebook অ্যাক্সেস অ্যান্ড মোবাইল, আপনি এখানে অনেক কিছু মানে করতে পারবেন। বুঝছেন? যারা এগুলো বিহেভ করে যে ওনার সিটি মোবাইল, আপনি এগুলোও দিতে পারেন। তারপর ইন্টারেস্ট দিতে পারেন। যারা এইসব বিষয় নিয়ে ইন্টারেস্ট ফিল করে, শপিং অ্যান্ড ফ্যাশন, তারা ইন্টারেস্ট, ক্লোথিং, অ্যাপ্রুভাল, তাদেরকে সিলেক্ট করতে পারলাম। যাক এভাবে ডিটেইলসে আমরা এভাবেই টার্গেটিংটা করব। আশা করি বুঝতে পারছেন। আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। প্লিজ কাইন্ডলি কোনো ভুল মিস্টেক হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হিউম্যান বিং টু, কারণ আমিও তো মানুষ। কারণ ভুল হতেই পারে। ভুল হলে মানে খারাপ দিকে না দেখে হয়তো ভালো কমেন্ট করে বুঝাতে পারেন যে, "আপু এটা না, এটা এরকম হবে।" আমার যতটুকু আমি আমি আমার থেকে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আমাদের চলে গেল ডিটেইলস এ টার্গেটিং। এখন আমাদের টার্গেটিং কিন্তু হয়ে গেছে। এখন সেভ অডিয়েন্স। আপনি যদি এটাকে সেভ করতে চান, আপনি এখানে সেভ এ ক্লিক করবেন। এটা সেভ হয়ে যাবে। ধরুন এটা আমি সেভ করলাম। সেভ এখানে আপনি নাম দিবেন। অডিয়েন্স এর একটা নাম দিবেন যেটা আপনার মনে থাকে। ধরেন আমি স্যার শিউলি দিলাম। না, স্যার জে। আশ্চর্য দিলাম। হ্যাঁ? এটা আমার নাম দিলাম। মনে রাখার জন্য। আপনি যখন সেভ করে দেন, এটা কি সেভ হয়ে যাবে। এই অডিয়েন্সটাকে আপনি পরবর্তীতে চাইলে আপনি এটাকে আবার ব্যবহার করতে পারবেন। আপনার নতুন করে টার্গেটিং করতে হবে না। এই দেখুন ক্রিয়েট অডিয়েন্স এ যদি দেন, আপনি যদি চান যে না আমি ওইটা তো সেভ করছি, এটা কই পাবো রে? এই দেখেন ইউস সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এই নামটা দিয়ে সেভ করলাম না? এটা চলে আসবে। দেখছেন? আমার এটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে যে না এটা গোছানোভাবে আসছে সুন্দর করে। এখন চলেন এখন আরেকভাবে আপনি টার্গেটিং করতে পারেন, সেটা হচ্ছে প্লেসমেন্ট ওয়াইজ। প্লেসমেন্ট ওয়াইজ বলতে আপনার এই অ্যাডটা কোন প্ল্যাটফর্মে দেখাবে সেটা যদি আপনি চান ডিটেইলস এ টার্গেটিং করার জন্য,
obviously আপনি সেটা পারবেন। তার জন্য আপনার করতে হবে এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখানে দেখেন এডিট বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানুয়াল প্লেসমেন্ট এখানে মার্ক করে দিবেন। Facebook আপনাকে রেকমেন্ড করে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই রাখার জন্য এই যে দেখেন রেকমেন্ডেড। আর Facebook যেটা রেকমেন্ড করে সেটা রাখাই বেটার। আর আমরা যেহেতু চাচ্ছি ডিটেইলস এ করার জন্য তার জন্য আমরা এখানে দিলাম। এখন আমাদের যা করতে হবে দেখেন প্ল্যাটফর্ম Facebook, Instagram, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, তারপরে এটা ফ্রেন্ডস এটাও নতুন আসছে মেবি। এখন আপনি দেখুন এই যে Facebook আপনার এই অ্যাডটা কোন প্ল্যাটফর্মে যাবে সেটা ও এখানে রেখে দিয়েছে। আপনি চাইলে Instagram এ দেখাতে পারেন, আপনি যদি চান যে না শুধু Facebook এ দেখাবেন, শুধু Facebook টা মার্ক করে বাকিগুলোকে আনমার্ক করে দিবেন। এখানেও আপনি যদি চান Facebook এর এটাতে আমি দেখাবো, এটাতে দেখাবো না, আপনি এখান থেকে মার্ক করবেন, আনমার্ক করবেন, মার্ক করবেন, আনমার্ক করবেন। এখন পেজ লাইক ক্যাম্পেইন এর ক্ষেত্রে কি হয় সেটা আমি বলে দেই। পেজ লাইক ক্যাম্পেইন এর ক্ষেত্রে Facebook শুধু Facebook এই দেখায় আর অন্য কোনো প্ল্যাটফর্মে দেখায় না। তার জন্য আপনি চাইলেও এখানে মার্ক করতেও পারবেন না, উঠাতেও পারবেন না, দিতেও পারবেন না। কথা বুঝছেন? পেজ লাইক ক্যাম্পেইনটা Facebook শুধু Facebook-এই দেখাবে। তার জন্য সুন্দর করে আপনার দেখেন শুধু Facebook এর প্ল্যাটফর্মগুলোই দেওয়া আছে আর অন্যগুলো কোনো কিছু দেখা নাই। আপনি এখন বলতে পারেন যে এটা কি? Facebook এ অ্যাড তো আপনারা দেখেন গেলে, Instagram অ্যাড গুলোও সেটা বুঝেন, Messenger এও কিভাবে অ্যাড যায় obviously যারা চালায় অবশ্যই জানে। অডিয়েন্স নেটওয়ার্ক এটা তো আপনারা যে মোবাইল অ্যাপ মানে Facebook এর যে অ্যাপ আছে ওগুলোর ভিতরে দেখায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আপনি টার্গেট করতে পারেন। আর Facebook পেজ লাইক ক্যাম্পেইন এটা এটা আপনি বাই ডিফল্ট ভাবে এটা দেওয়াই আছে। এটা আপনি কি চাইলেও কিছু করতে পারবেন না। অন্য ক্যাম্পেইন আপনি এখান থেকে ম্যানুয়ালি করে আপনি ডিটেইলস এ টার্গেটিং করতে পারবেন। আর Facebook পেজ লাইক ক্যাম্পেইনটা সাধারণত আপনার অ্যাডভান্টেজ প্লাসটাই দেওয়া উচিত। কারণ আপনি তো পেজ লাইক চাচ্ছেন। এখানে টার্গেটেড না দেওয়াটাই ঠিক। টার্গেটেড অডিয়েন্স কখন দিবেন? যখন দেখেন যে না আপনার একটা মানে মেক্সিমাম একটা হিউজ একটা অ অডিয়েন্স চলে আসছে। তখন আপনার কি দরকার? তখন আপনার দরকার আপনার রিলেভেন্ট অডিয়েন্স। তখন যেয়ে আপনি কি করতে পারেন? টার্গেটেড পেজ লাইক ক্যাম্পেইনটা করতে পারেন। আদারওয়াইজ তো আপনার দরকার নাই। আদারওয়াইজ আপনি এভাবে Facebook যেভাবে রাখছে সেভাবে রেখে অল বাংলাদেশ দিয়ে আপনি টার্গেট করবেন। আপনি তো ১ম এ আপনার ফলোয়ার্স বাড়ানো লাগবে। ফলোয়ার্স বাড়ানোর পরে দেন যে আপনি আপনার টার্গেটেড ক্যাম্পেইন করতে পারেন। তো এখন হচ্ছে আমাদের এড সেটের কাজটা হয়ে গেল। এখন আমরা চলে যাব এড এ। এড এর থেকে আমরা এখন কি করব? এড ক্রিয়েটিভটা দেব। এড এর ভিতরে এসে আরেক গুরুত্বপূর্ণ কথাটা বলি। কারণ আপনি ক্যাম্পেইন এর ভিতরে কি সেট করেছেন সেটা কিন্তু মানুষ দেখবে না। কি করছেন সেটাও কিন্তু মানুষ দেখবে না। মানুষ কিন্তু দেখবে আপনার এড এর ক্রিয়েটিভিটি দেখবে। আপনি কি ধরনের কনটেন্ট দিয়েছেন সেটা দেখবে। আপনি কি ধরনের ক্যাপশন ইউস করছেন সেটা দেখবে। তাহলে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার কনটেন্ট। কনটেন্ট আপনি যত আই ক্যাচেস দিতে পারবেন, যত ভালো দিতে পারবেন, যত ভালো লাগার জিনিসগুলো দিতে পারবেন, ততই মানুষ থামবে। আর আর হচ্ছে ক্যাপশন। ক্যাপশনে এমনভাবে আপনার ক্যাপশন দিতে হবে যে ক্যাপশন দেখে মানুষ কি করবে? আকর্ষিত হয়, থামে যে না এখানে কি আছে একটু দেখি তো। আপনি নিজেকে দিয়ে ধরুন না আপনি যখন একটা Facebook দেখেন আপনি কি মানে যখন তখন যার তার মানে অ্যাডটা আপনি দেখেন, যেটা আপনার ভালো লাগে যে না আপনার এটা ভালো মনে হইছে, তখনই কিন্তু আপনি এটা ক্লিক করেন। সেটা কি দেখে? ক্যাম্পেইন এর ভিতরে কি সেট করছে সেটা দেখে? না, আপনি এখানে কনটেন্টটা দেখে যে কনটেন্টটা কি দিল রে? হঠাৎ করে যদি দেখেন যে কনটেন্টটা ভালো লাগার মতো, তখন কনটেন্টটা কি করবেন? ক্লিক করলেন। ক্লিক করে দেখলেন। আবার ক্যাপশনটা এমনভাবে দেওয়া হইছে প্রাইমারি টেক্সটটা ক্যাপশন, মানে আপনি ওটা দেখেই আপনার থামতে ইচ্ছে করবে যে না এখানে কি লেখা আছে একটু ভালো করে দেখি তো। কথা বুঝছেন? এখন এই হচ্ছে অবস্থা। তাহলে এভাবে করবেন। আর কনটেন্ট অ্যান্ড কপিরাইটিং মোস্ট ইম্পোর্টেন্ট। আমি আপনাদেরকে আবারও বলছি এই ২ টা জিনিস খুবই মাথায় রাখবেন। তাহলে এখানে এড এর নেম দিয়ে দিলাম। এড এর নেম এড থাকুক, এটা চেঞ্জ করলাম না। এখন আপনি এড সেটআপে যে মার্ক করা থাকে এটা এভাবেই রাখবেন। এটা কিন্তু সরানোর কোনো দরকার নাই। Facebook আপনাকে যেটা রিকমেন্ড করে চেষ্টা করবেন সেটা দেওয়ার জন্য, রাখার জন্য। এড ক্রিয়েটিভ। এড ক্রিয়েটিভ এ ক্লিক করলাম। ইমেজে যাব। এই যে একটা সিলেক্ট করি। মানে এটা একদম আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কিভাবে কি ডিজাইন আমি নিজেই করেছি। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে এটা তো আমি অ্যাড রান করব না। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য করছি আসলে কিরকম হওয়া উচিত। তা এখন আমরা যা করব অ্যা প্রাইমারি টেক্সট। এই প্রাইমারি টেক্সট আপনি এমনভাবে দিবেন যেটা মানুষ পছন্দ করে। ওকে? ফলোয়ার পেজ দিলাম। কারণ আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। হুম। দিচ্ছি যে আসলে কিভাবে কিরকম দেখা যায় আরকি। আপনাদেরকে এটা মানে আপনাদেরকে শেখানোর জন্য। এটা তো আমি অ্যাড রান করছি না আপনাদেরকে
শেখানোর জন্যই তো আমি এটা করলাম। কিন্তু আপনারা এত নরমাল ক্যাপশন দিতে যায়েন না, এত নরমাল ভাবে কোনো কিছু দিতে যায়েন না। ওকে? অবশ্যই এখানে অ্যাডভান্স প্রিভিউটা অন করে রাখবেন আর এটা আপনি চেক করবেন। অবশ্যই চেক করবেন। ঢুকে আপনি এটা অবশ্যই খেয়াল করবেন যে আপনার ক্যাপশন এবং মানে আপনার প্রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডটা কোন প্ল্যাটফর্মে কিরকম যাচ্ছে। আপনার নিজের একটা ভালো লাগা যদি কাজ করে যায় তো ইনশাআল্লাহ মনে করবেন আপনার ভালো লাগলে অন্যেরও ভালো লাগবে। এই জিনিসটা ফলো করবেন। আর অবশ্যই রেশিও ফলো করবেন। রেশিও অবশ্যই ফলো করবেন। আপনি যেই জিনিসটা নিয়ে করতে চাচ্ছেন। যেমন Facebook এড এর ভিতরে তো আপনার রিলস আছে, পোস্ট আছে। এটা যেমন পেজ লাইক ক্যাম্পেইন। প্রত্যেকটা আপনি লিখে হয়তো Google এ সার্চ দিতে পারেন যে আমি এই Facebook পেজ দিয়ে ক্যাম্পেইন করব। আমার এই পোস্টার ডিজাইনটা কত রেশিও হওয়া উচিত। আপনি লিখে সার্চ দিলে অটোমেটিক্যালি আপনার একটা রেশিও দিয়ে দিবে। সেই রেশিও অনুযায়ী কাজ করবেন। বুঝছেন? তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন এখানে কি সুন্দর দেখাচ্ছে। খুব ভালো লাগছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার সবকিছুই ঢুকছে। আর যদি মনে করেন যে না রিলস এটা স্টোরিতে আছে, ফিডে এভাবে আসবে, ফিডস এভাবে আসবে। হুম, রিলস এটা রিলস এভাবে যাবে। হুম, হুম, হুম। এটা একটু দেখা যাচ্ছিল না। তার জন্য এটা করে দিলাম। বুঝছেন? এই যে তারপরে হুম, এখন এই হচ্ছে অবস্থা। কোথায় কিভাবে যাবে আপনারা একটু এই দেখেন সুন্দরভাবে জিনিসটা দেখবেন। আপনার ভালো লাগলে টিভিও যদি আপনার ভালো লাগে সেভ করে দিবেন। দিলাম সেভ করে। এখন আপনার কাজ হয়ে গেছে। আপনি এখন পাবলিশ করলে আপনার যদি মানে কার্ড যদি এড করা থাকে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তো এখন আমাদের যেহেতু কার্ড এড করাও নাই আর আমরা চাচ্ছি না এটা পাবলিশ হোক। আমরা ক্রস করে দিলাম। এই হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পারছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে আমার পেজটাকে মানে লাইক করবেন, কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যখনই যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও পাইলে যাতে আপনাদের কাছে চলে যায় সেজন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।